হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজ আমি একটা ইউনিক রেসিপি আমার মনের ইচ্ছা মতো আর কি রান্না করছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি পেঁয়াজ আর একটু কালো জিরে এখানে ফোড়ন দিলাম, আর এখানে মাছগুলো সব নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। সব কিছু আমি এটা সরষা তেলের মধ্যেই করছি। আর এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটা এটা পেস্ট করে নিয়েছি। তো পাবদা মাছ আর রুই মাছ আর কি পেটি ছিল, তো সেটাই দিয়ে আর কি করছি। তো তারপর আমি পেস্টটা এখানে এই ফোড়ন দিয়েছিলাম যে পেঁয়াজ আর কালো জিরা, সেটার মধ্যে দিয়ে দিলাম। আমার ছেলে অন্য মাছ খায় না, তো আমি এই দুটো মাছ একসাথে শর্টকাটে আর কি রান্না করছি নিজের ইচ্ছে মতো। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তো তারপর আমি এখানে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এইভাবে আমি এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে রান্না করব। তো মশলাটা অল্প অল্প কষে নিয়ে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এই টমেটোটাকে ভালো মতন সেদ্ধ হতে দিতে হবে, গলতে দিতে হবে। তো এটা করতে বেশি সময় লাগেনি, মোটামুটি টমেটো গলতে বেশি সময় লাগে না। তো তারপরে আমি এখানে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি আবারও এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন রান্না করতে ইচ্ছে করে না তখন এরকম শর্টকাট আর কি আলাদা আলাদা না করে এইভাবে তোমরা করতে পারো। তো এইভাবে মশলাটা কষে আসলে সেখানে একটু আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না কারণ ঝাল হয়ে যাবে। দিলে তো দেখতে ভালো লাগে, কালারটা সুন্দর চলে আসে, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে তাই আমি বেশি দিইনি। তারপর আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি জলটাকে ভালো করে ফুটতে দেব, তো তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার এই যে আমার এই জলটা এখানে ফুটে আসছে, তো এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি। 2 পিস দিয়ে দিচ্ছি আমি এই রুই মাছের পেটি, আর আমি এখানে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। তো পাবদা মাছ আমি বোধহয় 3টে নিয়েছিলাম, বাকিটা রেখে দিয়েছি। আবার অন্য কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। 4 পিস দিলাম আর কি আমি এখানে পাবদা মাছ। তো আবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব ভালো মতন আর কি। মাছগুলো জল অ্যাবজর্ব করবে আর কি, ঝোলটা টানবে ভালো, মাছটাও নরম হবে। আর এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়। তো এইভাবে উল্টে পাল্টে নিয়ে যাতে মাছগুলো নরম হয়ে আসে তার জন্য যতটা পরিমাণ জল দরকার, এটা বেশ রসা রসা হবে, অতটা ঝোল থাকবে না। এটা আমি অনেকটাই ঝোলটাকে পুরো শুকিয়ে দিয়েছি। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলবো, ঢাকনাটা খুলে দেখি আমার প্রায় মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে আবার আমি আলতো করে নেড়ে চেড়ে নেব। বেশি নাড়াচাড়া করলে আমার পাবদা মাছগুলো ভেঙে যাবে, তো তাই বেশি নাড়াচাড়া করছি না। এইভাবে ঢেকে দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল।